মুসলিম মিশনারি হতে পারে। আপনি তো নোবেল বিজয়ী, আপনার দৃষ্টি থেকে ইসরায়েলের কোনো হত্যা চোখে পড়ে না। আর কত শিশুর লাশ পড়লে, কত নারীর লাশ পড়লে, কত ফিলিস্তিনি গাজাবাসীর লাশ পড়লে আপনাদের মন নরম হবে? মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা কি করছেন এই গণহত্যার বিরুদ্ধে? ইসরায়েল দখল করে রেখেছে এবং মুসলমানদের উপর অকাতরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এখন কিন্তু জাতিসংঘ কথা বলছে না, এখন কিন্তু আমেরিকা কথা বলছে না। সুতরাং তারা যা করছে তা কিন্তু মুসলিম বিশ্ব বিবেক খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। কাজেই আমরা ওআইসির প্রতি উদাত্ত আহ্বান জানাবো, নিজেদের অস্তিত্বের লড়াই। আজকে তারা ফিলিস্তিনকে টার্গেট করেছে, পরবর্তী টার্গেট কিন্তু পুরো বিশ্বের মুসলিম মিশনারি হতে পারে। কাজে বসে থাকার সময় নেই, প্রত্যেকের জায়গা থেকে ভয়েস রেজ করুন, সবাই প্রতিবাদের কণ্ঠস্বর জেগে তুলুন। স্টপ জেনোসাইড, সেভ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যানিটি। আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বসে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনি তো নোবেল বিজয়ী, আপনার দৃষ্টি থেকে ইসরায়েলের কোনো হত্যা চোখে পড়ে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাষ্ট্র থেকে প্রতিবাদ করুন, বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে মত বিনিময় এবং সিদ্ধান্তমূলক বৈঠকের ব্যবস্থা করুন। মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা কি করছেন এই গণহত্যার বিরুদ্ধে? পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। পৃথিবীর আফ্রিকার মানুষ যেরকম গুরুত্বপূর্ণ, অস্ট্রেলিয়ার মানুষ যেমন গুরুত্বপূর্ণ, প্যালেস্টাইনের মানুষরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেনে যখন হামলা হয়েছে আমরা এটার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম ফিলিস্তিনে যে আক্রমণ চালানো হচ্ছে, এই আক্রমণের কোন সুরাহা আমরা দেখতে পাচ্ছি না। যে শান্তি চুক্তি সংগঠিত হয়েছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে, সেই শান্তি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করেছে। একজন মানুষ আহত হলে তাকে যে হাসপাতালে দিয়ে চিকিৎসা করা হবে, সেই চিকিৎসা করানোর জন্য যে হাসপাতাল আছে, সেই হাসপাতালও ইহুদি বর্বর সন্ত্রাসীরা হামলা করে গুড়িয়ে দিয়েছে। ইসরায়েলি বর্বর সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায়, পুরো পৃথিবী তোদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করে এক দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা বহুবার প্রতিবাদ জানিয়েছি, বহুবার আন্দোলন করেছি, কিন্তু না ওআইসি, না জাতিসংঘ, না যারা নিজেদেরকে মোরাল দাবি করে, তাদের কখনোই কর্ণপাত হয়নি। আর কত শিশুর লাশ পড়লে, কত নারীর লাশ পড়লে, কত ফিলিস্তিনি গাজাবাসীর লাশ পড়লে আপনাদের মন নরম হবে? আমরা বলতে চাই, অনতি বিলম্বে জাতিসংঘকে বলতে চাই, জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক থেকে যে হাতে নেতানিয়াহুর রক্ত লেগেছে, ওই হাত সহ তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।